এদিকে বিএলওদের ফের গ্রেফতারি হুঁশিয়ারি। কমিশনের নির্দেশ অমান্যে বিহারের মতো গ্রেফতারি। বিএলওদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি। বিএলওদের সব রকম সাহায্যের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না। নজর আমাদের থাকবে, ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ 2 থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ 2দের সমন্বয় করে করব এবং বিএলওদের স্পেসও খুব কম। কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। যদি সুরক্ষা না পান, আক্রান্ত হন, ইলেকশন কমিশনারও দ্বারস্থ হন, আপনারা আমাকে জানাতে পারেন। বিএলওদের কি কাজ করা উচিত বিএলওরা নিজেরা সবাই ভালো করে জানে, কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, বিশেষ করে বিজেপির কিছু নেতা তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে। আমরা তার এগেইনস্টে কমপ্লেনও করেছি। ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি, ইলেকশন কমিশনে তো গেরুয়াকরণ হয়ে গেছে। যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি প্রত্যেকটা বিএলওর কাছে অ্যাপিল করব, আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে। আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবে। নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন, আপনারা প্রশাসনকেও জানাবেন, প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে। 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই। কোনো বুথে আবার 100-র বেশি ভুতুড়ে ভোটার। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর হয় 2002 সালে। সেবার লিস্টে নাম থাকলে এবার আর কোনো নথি দেখাতে হবে না। সেই 2002-এর ভোটার লিস্ট নিয়েই ভুরি ভুরি অভিযোগ। যেমন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানকার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র, তিনি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু এবার কমিশনের আপলোড করা ভোটার তালিকা যাচাই করে দেখতে গিয়ে দেখেন সেখানে তার নাম নেই। একইভাবে 2 এবং 13 নম্বর ওয়ার্ডের প্রায় 100 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম বাদ যায়, তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কি করে, এটাই এখন চিন্তাধারা। একটা রাজনৈতিক চক্রান্ত। এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে। হুগলির আরামবাগেও একই অভিযোগ। এখানকার বাসিন্দা সরবরাজ উদ্দিন খান এবং সিরাজ উদ্দিন খান, 2 ভাই। তাদের দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা 2002-এর লিস্টে তাদের নাম নেই। 1995-এ যে হচ্ছে ভোটার লিস্ট, আমরা সেই তখন থেকে ভোট দিয়ে আসছি, আমার তাতে নামও আছে। তার পর যে 2025 পর্যন্ত আমার নামটা আছে, কিন্তু 2002-এ শুধু এটা নাম নেই। আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত আছি, কি হবে না হবে। এখন তো বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে, তো এই কারণে অনেকটাই আতঙ্কিত আছে। বীরভূমের সিউড়ির 18 নম্বর ওয়ার্ড, প্রায় 10 বছর ধরে এখানেই থাকে বেশ কয়েকটি ভবঘুরে পরিবার। তাদের দাবি 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এবার কি হবে? তাদের এলাকা ছাড়া হতে হবে না তো? আমি প্রথমে আসছিলাম আসাম থেকে, 1971 আমি শিবিরে আসছি। তারপর আমি রেলের জায়গাতে ঘর তুলে আসছি। আমাদের কাছে ভোটার কার্ড আর আধার কার্ডই আছে। কোথায় যাব, কি করব না করব, সেটাই চিন্তা করছি। কোচবিহারের মাথাভাঙা পুরসভার 7 নম্বর ওয়ার্ড, অভিযোগ এখানকার একটি বুথে 29 জন ভোটার ভুতুড়ে। কেউ মারা গিয়েছেন, কেউ চলে গিয়েছেন অন্য জায়গায়, কিন্তু সবার নামই রয়ে গিয়েছে তালিকায়। বাংলাদেশে থাকে, আগে কি এখানেই থাকতো, কিন্তু এখন বাংলাদেশের বাসিন্দা। উত্তর 24 পরগনার ঘোলার বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার একটি বুথে 100-র বেশি ভুতুড়ে ভোটার রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি কেউ মারা গিয়েছেন 2015 সালে, কেউ আবার 2022 সালে, কিন্তু ভোটার লিস্টে সকলের নাম রয়েছে বলে দাবি। উষারানী চক্রবর্তী কি হয় আপনার? আমার মা। উনি বেঁচে আছেন? না না, কবে মারা গেছে? 19 সালে মারা গেছে। 2019 সালে মারা গেছে। আমি জানি ওখান থেকে কেটে দেবে, কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি, তাও বলেছি। ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই। নিউজ 18 বাংলা। ফের তৃণমূলে শোভন। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়। আনুষ্ঠানিক যোগ শোভন বৈশাখী। ইতিমধ্যে এনকেডিএ চেয়ারম্যান পদে শোভন, এবার তৃণমূলে আনুষ্ঠানিক যোগ শোভন চট্টোপাধ্যায়ের।
আমার নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে কোথাও ত্রুটি রাখবো না। আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসেছেন। কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল এবং দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। শোভনের প্রশংসায় রত্না। এর আগেই তো আমরা সবাই জেনেই গেছি যে উনি যোগ দেবেন, কারণ এনকেডি এর উনি যখন চেয়ারম্যান হলেন তৃণমূলে জয়েন করবেন। তো আজকে এই শুভক্ষণে হয়তো উনি জয়েন করছেন মমতাদির নির্দেশে বা পার্টির নির্দেশে। তো আমার এখানে কিছু বলার নেই। দেখুন, উনি কাজ করতে চাইছিলেন, কাজ করবেন, করুন না কাজ। আমি তো মনে করি 8 বছর উনি যেভাবে ঘরে বসে সময় নষ্ট করেছেন, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে ওনার জীবনের। ভালোভাবে কাজ করতে পারবেন, দিদির পাশে দাঁড়িয়ে দিদিকে সাহায্য করতে পারবেন। আমি অবশ্যই খুব খুশি এবং স্বাগতম আমাদের দলে। এসআইআর আতঙ্কে রামনগরে মৃত্যুর ঘটনা। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ রামনগর 1 নম্বর ব্লকের কাঁটাবনের বাসিন্দার। এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যুর অভিযোগ। কি বলছে পরিবার, কেন আতঙ্ক ঘিরে ধরছিল তাকে? কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, এগরা বিধানসভা এলাকার যেখানে কাঁটাবনি গ্রামের বাসিন্দা শেখ সিরাজউদ্দিন, যেখানে দীর্ঘদিন ধরে কিন্তু তিনি বাইরে ছিলেন, বাইরে থেকে ফিরে এসে কিন্তু দীঘাতে একটি হোটেল ব্যবসা করেন। যেহেতু এসআইআর নিয়ে রাজ্য জুড়েই কিন্তু যেখানে চলছে চর্চা, তা সেক্ষেত্রে তিনিও আতঙ্কের মধ্যে তিনি এসে দেখেন যে তার পাসপোর্টে তার বাবার নামের কিছু ভুল রয়েছে এবং 2002 সালে ভোটার লিস্টের তালিকা যে নাম রয়েছে সেখানেও তার নাম নেই। সেক্ষেত্রে তিনি দুদিন ধরে কিন্তু আতঙ্কের মধ্যে ছিলেন। হঠাৎই গতকাল রাতেই কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হয়, দীঘা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে যেটা দাবি জানাচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন, নজর থাক এসআইআর নিয়ে কাগজপত্র, তাদের কি কি কাগজপত্র আছে তারা ঘরে দেখছিলেন। দেখার পরে ওনার বাবার নামটা একটা ভুল হয়েছে, আলোচনা করার পরে তিনি অসুস্থ মারা যান। এই যে এসআইআর নিয়ে যে আতঙ্কটা মানুষের মধ্যে আজকাল ছড়িয়েছে, সেই আতঙ্কের জোরে উনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। আসলে আতঙ্কটা তৃণমূলের হারের আতঙ্কে ভুগছে। যেভাবে জাল ভোট, ছাপ্পা ভোট করে ফলস ভোটিং করে তৃণমূল জিতেছে, এসআইআর আজকে সেই সমস্ত তথ্য সামনে আনতে চলেছে নির্বাচন কমিশন। লাশ কাটা ঘরগুলোর সামনে বসে থাকুক, যাদের যাদের মারা যাচ্ছে তাদেরকে কিভাবে গল্প তৈরি করতে হবে, কিভাবে সামনে নিয়ে আসতে হবে, সেসব করুক। ঝুলে রইল অন ডিউটি সিদ্ধান্ত। এসআইআর চলাকালীন বিএলওদের অন ডিউটি দাবি। বিএলওদের দাবি জাতীয় নির্বাচন কমিশনে পাঠান সিইও, কিন্তু না, কোনো সিদ্ধান্তে আসা গেল না। কিন্তু কেন গেল না, কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, বুথ লেভেল অফিসারদের একাংশের দাবি ছিল যে তারা তাদের এসআইআর এ কাজ করাকালীন তাদেরকে অন ডিউটি দিতে হবে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই তা পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন থেকে তার কোনো ব্যাখ্যা আসেনি। আর ব্যাখ্যা না আসার কারণেই আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক করেন, সেই বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে বুথ লেভেল অফিসারদের এখন এসআইআর এর কাজই করতে হবে, অর্থাৎ এসআইআর এর বাইরে অন্য কোনো কাজ করা যাবে না। এবং এটা যাতে বুথ লেভেল অফিসারদের আজকেই নির্দেশ পাঠানো হয় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও মারফত, জেলা শাসকদের এই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দিয়েছেন। তবে সেক্ষেত্রে আগামী দিনে তারা অন ডিউটি পাবেন কি পাবেন না সেটা জাতীয় নির্বাচন কমিশনের ব্যাখ্যা আসার পরেই স্পষ্ট হবে। বেশ, অন ডিউটি না দিলে আমাদের তো 4:30 অবধি স্কুল, কারণ ডে স্কুল, তো 4:30 পরে কাজটা করা কখনোই সম্ভব না। আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না। অন ডিউটির ব্যাপারে তো ওনারা এখনো কিছু বলছেন না, দেখা যাক কি হয়। আমার স্কুল হচ্ছে পাথর প্রতিমা, আমার বাড়ি হচ্ছে এখানে বিরন স্ট্রিট, তো কোনোভাবেই সম্ভব নয়।
এদিকে বিএলওদের গণনা ফর্ম দেওয়ার কাজ শুরু। এই ফর্ম নিয়ে মঙ্গলবার থেকে তারা আমার আপনার বাড়ি বাড়ি যাবেন। তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ বিএলওর বিরুদ্ধে। মালদা জেলা প্রশাসনের কাছে এই নিয়ে নালিশ জমা পড়েছে। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। মালদার কালিয়াচকের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বেগুনটোলার বাসিন্দা নরেন্দ্রনাথ মণ্ডল। এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মণ্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক। নরেন্দ্রনাথের দাবি, সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান। অভিযোগ, তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন। এরপরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মণ্ডল। আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, বুঝলেন? আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, তুমি প্রমাণ করতে পারবা না। জাল ভোট, এটা আপনার বৌমার ভোট দিচ্ছে। আমি গ্রামের একটা সাধারণ মানুষ, মানে অভিযোগ ভিডিও এসডিও ডিএম। আমরা কারোর নাম কাটতেও পারি না, কারোর নাম ঢুকাতেও পারি না। ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ, এখানে কোনো দলের ব্যাপার নেই। অভিযোগ করতে পারে, কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। পশ্চিম বর্ধমানের আসানসোল। এখানকার 3টি প্রাইমারি স্কুলে মোট 6 জন শিক্ষক। সকলেরই এসআইআর এর কাজ পড়েছে। এতেই তারা চিন্তায়। তাদের প্রশ্ন, স্কুলে ক্লাস নেবেন কিভাবে? আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে? স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়। আমাদের দুজনকেই নিয়ে নেওয়া হয়েছে বিএলওর দায়িত্বে। আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে। এবার স্কুল আবার আমাদের 10:30 থেকে 4টা, 5টার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে। এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে। ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হবে। আলিপুরদুয়ারের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক খিতিন বর্মন। তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। এসআইআরে বুথ লেভেল অফিসার করা হয়, কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি। এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন। ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন, কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু এতটুকু বলবো, খিতিন বর্মন যে বিএলও হিসেবে ছিলেন, উনি আমাদের পাতলাখাওয়া 2 অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন, আমরা তাকে অব্যাহতি দিয়েছি। সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ। মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন। সোমবার ডালহাউসির জেসাব বিল্ডিং থেকে বিএলওদের দেওয়া হয় এনুমারেশন ফর্ম। এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার 6টি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা। দক্ষিণ 24 পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম। ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায়। তাদের প্রশ্ন, স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে? এটা যে ধরনের কাজ, এই কাজটা করতে 8 ঘন্টা একটা সময় লাগবে। সে কি করে কাজটা সম্পূর্ণ করতে পারবে? এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব নয়। অন ডিউটি না দিলে আমাদের তো 4:30 অবধি স্কুল, কারণ ডে স্কুল, তো 4:30টার পরে কাজটা করা কখনোই সম্ভব না। আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না। নিউজ 18 বাংলা।